الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের কাজ কারবার থেকে ফারাগাত করে পবিত্র জিলকদ মাসের প্রথমতম জুমার নামাজ পড়ার জন্য তার ঘরে আমাদেরকে হাজির করেছেন এবং তার সাথে সাথে পবিত্র কোরআন থেকে কয়েকটি আলাপ তালাত করা এবং শোনার এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সব থেকে পৃথিবীর বুকে বড় দৌলত দিয়েছেন ঈমানওয়ালা সম্পদ, যে সম্পদের কারণে আমরা পরকালে তো কামিয়াব হবই, ইহকালে কামিয়াব আছি। তার সুসম্পদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে দিয়েছেন। আমরা যারা আজকে এসেছি আল্লাহর যে ফরজ হুকুম আদায় করার জন্য, এটা ঈমানের পরে নামাজ ফরজ হয়ে যায়, সেই ফরজটাকে আদায় করার জন্য আল্লাহর ঘরে হাজির হয়েছি। এবং আল্লাহর হুকুম আরো একটা যে ফরজ আছে যেটাকে বলা হয় হজ। ইসলামের পাঁচটা আরকানের মধ্যে একটা হলো হজ। সেই হজের সফরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। অনেক নারী পুরুষ তারা কিন্তু নিজের দেশ থেকে নিজের ঘর বাড়ি ছেড়ে আল্লাহর সেই ফরজ হুকুম আদায় করার জন্য কেউ প্রস্তুতি নিয়েছে, কেউ হাজির হয়েছে। বেশি থেকে বেশি মানুষ আল্লাহর এই ফরজ হুকুম আদায় করার জন্য এই জিলকদ মাস থেকে শুরু হয়ে যাওয়ার জন্য। আরবি মাস হিসাবে এটা 11তম মাস। যেমন আমাদের বাংলা হিসেবে প্রথম যেমন চৈত্র মাস আসে, এরপরে বৈশাখ আসবে, অর্থাৎ ফাল্গুন মাস এলে চৈত্র মাস এলে বছর শেষ হবে, বৈশাখ মাস থেকে বছর শুরু হবে। দেখো আরবি হিসাবে জিলকদ মাস হলে এটা আমাদের বাংলা হিসেবে ফাল্গুন মাস, আর জিলহজ মাস যখন হলে এটা আমাদের চৈত্র মাস। আর যখন মুহররম আসবে তখন আমাদের বৈশাখ হতে বছরের প্রথম শুরু হবে। তো সেই আরবি মাস হিসেবে 11তম মাসের প্রথম জুমার নামাজের জন্য আল্লাহ পাক ভালোবেসে এত মানুষের থেকে আমাদেরকে তার ঘরে আগে হাজির করে দিয়েছে। এর জন্য আমরা একবার প্রাণ খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর যত ফরজ হুকুম আদায় করি বা রাসূলের সুন্নাত নামাজ যেগুলো আমরা আদায় করি,
বা নফল নামাজ যেগুলো আমরা আদায় করি, প্রত্যেকটা নামাজের মধ্যে একটা সূরা পড়া হয়। প্রতিটা নামাজের মধ্যে সেই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে কমবেশি 7টা আয়াত আছে। কটা আয়াত আছে ভাই? 7টা আয়াত আছে। এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত কেন হলো, এই বিষয়টা আমাদের একটু জানলে প্রচুর ভালো হয়, তাই না ভাই? পড়ে এসেছি এতদিন যে সূরা ফাতিহার 7টা আয়াত, কিন্তু 7টা আয়াত আল্লাহ দিল কেন, আর প্রতি নামাজের মধ্যে পড়া হবে বা কেন, এই নিয়ে কিন্তু আমরা প্রতিদিন একটু চিন্তা ভাবনা আমরা করি না। করেছি কি ভাই বলুন? আমরা দুনিয়ার বিষয়ে সবকিছু চিন্তা ভাবনা করি, আখিরাতের বিষয়ে চিন্তা আমাদের হয় যে মরে গেলে কি হবে। আবারও আমাদের মধ্যে বড় শত্রু যে শয়তান আছে, সে বলে আরে মরে গেলে তো সব ঝামেলা ছুটে গেল, ওই নিয়ে চিন্তা ভাবনা করে কি হবে। কিন্তু আল্লাহর যে ফরজ বিধান যে আমরা আদায় করতে যখন আসি, আর প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা যে পড়া হয়, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত দিলেন। যেমন অন্যান্য সূরা অনেক বেশি বেশি আয়াত আছে, কিন্তু দেখতে গেলে কম ছোট সূরা আছে, ওদের মধ্যে আয়াত কম আছে, কিন্তু সেগুলো তো নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়া তো জরুরি নয়। কিন্তু সূরা ফাতিহার 7টা আয়াত আছে। আমরা ইহকাল ছেড়ে যখন পরকাল গমন করব, পরকালে দুটো স্থান আছে, দুটো জায়গা আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত কটা? জান্নাত কটা? জাহান্নাম কটা? 7টা। যেগুলো আমি একটু ভেঙে বলি, এটা আমরা বাচ্চাবেলা থেকে শুনে আসছি জান্নাত হলো 8টা, তাই না ভাই? আমি জান্নাতের বেশি না বলে তারপরে জাহান্নামে আসবো, আগে ভয় দেখালে হবে না, আগে ভালো জায়গাটা পাবে সেটা আমাদের বুঝে নিতে হবে, হবে না ভাই? তো জান্নাত 8টা আমরা শুনে আসছি, জান্নাত কিন্তু একটা। জান্নাত কটা? একটা। জান্নাতের দরজা হবে কিন্তু 8টা। কটা হবে? 8টা। একটু উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন, পুরোটাই বলবো না, শর্টে বলে চলে যাব। কোন জায়গায় বড় একটা অনুষ্ঠান হলে, যেখানে ধরে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো মিটিং করতে আসবে, তার মধ্যে কিছু ভিআইপি সিট থাকে, থাকে না ভাই? কিছু লোকাল থাকে, কিছু তার থেকে একটু উন্নত মান থাকে, কিন্তু প্যান্ডেল একটা। হ্যাঁ, প্যান্ডেল হলো একটা, তার মধ্যে ভাগ করা থাকে। ভিআইপি লোকেদের আলাদা আছে, মন্ত্রী ব্যারিস্টার যেখানে দেবে সেখানে আলাদা আছে, তো এমএলএ যেখানে দেবে সেখানে আলাদা আছে, যারা হচ্ছে কি সিনেমা আর্টিস্ট তারা দেবে তাদেরকে আলাদা করা আছে। এরকম থাকে না? এরকম জান্নাত হলো একটা, জান্নাতের দরজা হবে 8টা। তার মধ্যে সবথেকে যে মূল্যবান ভিআইপি গেট বা দরজা হবে জান্নাতুল ফেরদাউস, যেটা হলো ফেরদাউসের দরজা হবে। আমরা লোকাল দরজা থেকে ঢুকবো নাকি জান্নাতের ফেরদা ভিআইপি গেট থেকে ঢুকবো? বলুন না ভাই? আমরা জান্নাতে যে প্রবেশ করতে যাই বা যাব, সবার আশা আছে, আমারও আশা আছে। তো আমরা জান্নাতের ভিআইপি গেট থেকে প্রবেশ করতে চাই না লোকাল দরজা থেকে প্রবেশ করতে চাই? এটাই বুঝে আছে না, জবান করছে না। ভিআইপি গেট থেকে সবার আশা আছে। আল্লাহ বলছেন তোমরা তোমাদেরকে জান্নাতের ভিআইপি গেট থেকে প্রবেশ করানোর জন্য আমি কিন্তু দুনিয়ার বুকে সূরা ফাতিহার 7টা আয়াত দিয়েছি। যদি 7টা আয়াত যদি পরিপূর্ণভাবে যদি মেনে নিতে চলতে পারো, তাহলে জাহান্নামের 7টা দরজাই বন্ধ হয়ে যাবে। যদি শোনাকে বলবেন না, সূরা ফাতিহা যদি পরিপূর্ণ 7টা আয়াত যদি মেনে চলতে পারো, তাহলে তোমাদের জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। যখন জাহান্নামের 7টা দরজা যখন বন্ধ হয়ে যাবে, তাহলে কোন জায়গায় যাব? ওই কোন জায়গায় যাব? এই বলতে পারছেন না? জান্নাতেই যাব। যখন জাহান্নামের দরজা বন্ধ হবে, তখন জান্নাতে তো যাবই যাব। পবিত্র কোরআন থেকে দেখবেন, যেখানে কোরআন আয়াত দেখুন, আপনারা আরবি বোঝেন না তো আরবি বলছে, বাংলা বাক্যগুলো পড়বেন, যেখানে জাহান্নামের কথা আসে তারপর কিন্তু সুসংবাদ দেওয়া আছে জান্নাতের দেওয়া। যেখানে হচ্ছে কি কঠিন পরীক্ষার সম্মুখীন এসেছে, তারপরে সুসংবাদ আছে পরীক্ষা পরে তোমার এটাই আছে। হ্যাঁ, তো আল্লাহ বলছেন সর্বপ্রথম তোমরা যখন আমার ফরজ হুকুম আদায় করবে, আদায় করার জন্য সর্বপ্রথম নিয়ত বাঁধার পরে
যে সূরাটা বলে তার নাম দেবে সূরা ফাতিহা। ফাতিহা একটা শব্দের অর্থ হলো খোলনা, খোলা, খুলে দেওয়া, একে বন্ধ করা নয়। হ্যাঁ, বলছে আমি তোমাদের জন্য যে জান্নাতের 8টা দরজাকে খুলে রেখেছি, তোমরা এই জাহান্নামের দরজাটাকে বন্ধ করে জান্নাতের রাস্তা তোমরা খুলে ফেলো। আমরা প্রত্যেক খুলবো ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম হলো আমরা যখন নামাজের মধ্যে পড়ি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য। কোন আল্লাহ? বলছে আর রহমানির রহিম, তিনি হলেন রহমান এবং রহিম, দয়ার সাগর, তিনি কঠিন নয়। তিনি হলেন রহমান রহিম, তিনি আমাদের জন্য সবসময় রহমান হবেন, রহিম হবেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কাহার যদি হন, তাহলে কোনো ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, তো আল্লাহ যখন রহমান রহিম, তিনি বলছেন আমি তোমাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুতি আছি। পৃথিবীর বুকে সব থেকে নিজের সন্তানকে ভালোবাসে কারা? মা আর বাপ ভালোবাসে, বাসে না ভাই? পৃথিবীর বুকে সব থেকে সন্তানদেরকে মা এবং বাপ বেশি ভালোবাসে। কিন্তু সেই মা আর বাপের কাছে ছেলে যদি কোনো চরম অন্যায় করে, কিন্তু মা আর বাপ কোনোদিন ডেকে বলে না বেটা আয় তোকে মাফ করে দিই। ওরা এটাই বুঝতে পারে যে যদি সন্তান আমার কাছে মাফ চাবে মাফ করে দেবো, কিন্তু কোনোদিন ডেকে বলবে না বেটা তুই আমার কাছে আয় আমি তোকে সব মাফ করে দেবো, এটা হবে না। কিন্তু যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি রহমান এবং রহিম, তিনি বলছেন বান্দা আমার কাছে যদি শত ভুল অন্যায় যদি করে, আমি আমার বান্দাকে ডেকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবে না? আমি আমার বান্দাকে ডেকে মাফ করে দেবো। শুধু শর্ত হলো একটা, সে তওবা করা। পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি এসেছেন যে বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা মরণ পর্যন্ত কোনো গুনাহ করেননি? একটা ব্যক্তির নাম বলুন। পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি দুনিয়ার বুকে এসেছিলেন কি যে বাচ্চা থেকে নিয়ে মরণ পর্যন্ত কোন রকমের গুনাহ করেননি? একটা নাম বলুন। জানেন না? যত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম এসেছিলেন কোনো ভুল তুমি করেননি, কিন্তু তাদের মধ্যে খাস করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে আসা থেকে বিদায় নেওয়া পর্যন্ত একটা গুনাহ করেন। তাহলে সেই নবী কিন্তু দিনে কমসে কম 100 বার তওবা করতেন। কবার? যে নবী একটাও গুনাহ করলেন না, যে নবী মাসুম হয়ে দুনিয়া থেকে আসলেন, মাসুম অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, সেই নবী যদি দিনে যদি 100 বার যদি তওবা করে, তাহলে আমার আপনার কবার করা উচিত? আপনারা বলুন, আমি বলবো। আল্লাহ বলছে তোদের জন্য আমি তওবার দরজা খুলে রেখেছি, তোরা যখনই আমার কাছে ক্ষমা চাইবি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। কিন্তু দুটো সময় তওবার কবুল হবে না। দুটো সময় কি বলে দেব? নাম্বার 1, সবাই জানেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে সেদিন কিন্তু আর তওবা কবুল হবে না। যেদিন এখন তো সূর্য উদয় হচ্ছে পূর্ব দিক থেকে, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে সেদিন কিন্তু তওবা কবুল হবে না। এটা সবার জন্য। নাম্বার 2, মারাজের মউত যখন খুব নিকটবর্তী কাছাকাছি, মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পূর্বে তার গলার মধ্যে একটা ঘড়ঘড়ানি আওয়াজ এসে যায়। এই ঘড়ঘড়ানি আওয়াজ যখন এসে যাবে তখন সেই ব্যক্তির তওবা কবুল হবে না। তার আগে পর্যন্ত আল্লাহ তার সহলত দিয়ে রেখেছেন, সময় দিয়ে রেখেছেন, যদি তুমি তওবা করো তুমি তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নেব। তাহলে আমাদের এখন তওবা করার সময় আছে না নেই? আছে না ভাই বলুন? আছে। তো আমরা নিশ্চয়ই প্রত্যেকেই কম বেশি জানি। আমি আমার অন্তরকে যদি বিচার করে যদি দেখি আমি সকাল থেকে এই পর্যন্ত কি কি গুনাহ করেছি, এটা আমি বলে দিতে পারবো। আমার সঙ্গে যে দুটো ফেরেশতা আছে সে কিন্তু বলে দিতে পারবে, কিন্তু অন্য লোক কিন্তু বলতে পারবে না। পারবে ভাই বলুন? তো আমরা সকাল থেকে এই পর্যন্ত যে গুনাহ করেছি, যদি নামাজ পড়ার পূর্বে যদি আল্লাহর কাছে খাটে নিয়ে যদি তওবা যদি করে নেই, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবেন। নাম্বার 2, তওবার বিষয় আমরা কমেছি সবাই বুঝে নিয়েছি, কেউ কেন অবুঝ নাই। যে সমস্ত বাচ্চারা আছে তারা না জানে, কিন্তু আল্লাহ পাক বলেছেন হে পৃথিবীর মানুষ শোনো,
তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছি, তোমরা তওবা যদি না করো, যখন দুনিয়া ছেড়ে যখন তুমি চলে আসবে, তোমাদেরকে এমন একটি জায়গাতে হবে যে জায়গায় পৃথিবীকে বর্ণনা করে বোঝানো যাবে না জাহান্নামটা কত খতরনাক জিনিস হবে। কিন্তু আমরা মনে করি, অনেকে আমাদের দিকে এমন ভাষণ হয়ে আছে, আমরা মনে করি আল্লাহ সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে কে যাবে।